হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি গ্রামীণ পদ্ধতিতে ফেনা ভাত ও আলু ভর্তার রেসিপি। প্রথমে আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি, মানে আওলা চাল যেটাকে বলে। আপনাদের এদিকে কী বলে আমি জানি না, আমাদের এদিকে আওলা চাল বলে। আমি যে পিঠা খাওয়ার চাল সেটা আমি ধুয়ে নিয়েছি 1 পোয়া পরিমাণ। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে চালগুলোকে ধুয়ে তুলে দিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিয়েছি নুন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বন্ধুরা, এই সকালবেলা নাস্তায় আজকে এটাই করেছি, ফেনা ভাত আর আলু ভর্তা। অনেক টেস্টি হয়েছিল। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এখন আমি চুলায় একটা ওই ছোটো পাতিল লাগে না বেধায় আমি চুলায় একটা দিয়ে নিয়েছিলাম, চাকা দিয়ে নিয়েছিলাম। এখন ওটাকে সরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম হতে দিয়েছি। এখন আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নেব। ভর্তা বানানোর জন্য আমি এখানে 4-5টা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি লাল করে। এখন আমি কিছু পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি শুকনো মরিচ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে মাখিয়ে নেব একসাথে ভর্তা করার জন্য। এখন আমি আলু এদিকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এত গরম অবস্থায় তো আলু হাত দিয়ে ম্যাশ করা যাবে না, তো আমি একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি মাখানোর পর আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিলে ভর্তাটা অনেক টেস্টি হয়। যে কোনো ভর্তায় সরিষার তেল অসাধারণ। দেখুন আমার ভর্তাটা মাখা হয়ে গিয়েছে। আমি এখন প্লেটে পরিবেশন করে নেব। এই যে আমার জাউ ভাত বা ফেনা ভাত যাই বলেন, এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।